আমরা যখন কোনো সাফল্যকে গুরুত্ব দিতে চাই না, কোনো জনপ্রিয় বিষয়কে স্বীকার করতে চাই না, বা কোনো কাজকে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই না, তখন আমরা এক ধরনের বাংলা বাক্য বলি। এখানে দেখো আমি 5টা এক্সাম্পল লিখেছি। এক্সাম্পলগুলো দেখো। এই আন্দোলন দুদিনের বা দুদিনের এই আন্দোলন, আমরা এরকম কথা বলি। তার মানে আন্দোলনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আন্দোলনটাকে আমরা ডিসঅ্যাপ্রুভ করছি, আন্দোলনটাকে আমরা মানতে নারাজ। এই আন্দোলন দুদিনের বা দুদিনের এই আন্দোলন, এটাকে আরো অন্যভাবে বললে এরকমও বলা যায় যে এই আন্দোলন দুদিন পরে সবাই ভুলে যাবে, এই আন্দোলন দুদিন পরে শেষ হয়ে যাবে। বোঝা গেল? প্রত্যেকটাই কিন্তু তাই, এরকমই একটা সেন্স দেবে, এইরকমই একটা অর্থ দেয়। এই আনন্দ দুদিনের মানে এই আনন্দ দুদিন পরে সবাই ভুলে যাবে, এই আনন্দ দুদিন পরে সবাই ভুলে যাবে, এই আনন্দ দুদিন পরে আর থাকবে না। এই প্রেম দুদিনের মানে এই প্রেম দুদিন পরে ভুলে যাবে। বোঝা গেল? খেলোয়াড় হিসেবে তার সাফল্য ছিল দুদিনের মানে খেলোয়াড় হিসেবে তার সাফল্য দুদিন মনে রেখেছিল, দুদিন সবাই মনে রেখেছিল। এই কথাটা দুদিন পরে সবাই ভুলে যাবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই আমি যেটা বললাম যে একটা শর্ট লিভ সেন্সেশন আছে, মানে একটা অল্প মেয়াদি উত্তেজনা আছে, অল্প মেয়াদি উত্তেজনা প্রত্যেকটা বিষয়ের মধ্যে আছে। এবং সেটা অনেক ক্ষেত্রেই মানুষ যারা এই কথাগুলো বলবে, আমি বলি বা তোমরা বলো, আমরা কেউই কিন্তু স্বীকার করতে চাইছি না বিষয়টাকে। তখনই এই ধরনের কথা আমাদের মুখ থেকে বের হচ্ছে যে দুদিনের এই আন্দোলন, দুদিনের এই প্রেম, দুদিনের এই গায়ক, দুদিনের এই খেলোয়াড়। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসকে এইভাবেই ভাবা হচ্ছে। এই যে দুদিনের, এই যে এটা দুদিনের কথাটা, এখানে কিন্তু আমি যদি লিটারালি মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যদি ভাবার চেষ্টা করি ইংলিশটাকে, তাহলে 2 days এরকম কিন্তু হবে না। এর জন্য এটাকে কি করতে হবে? একটা ইডিয়ম ইউজ করতে হবে বা ফ্রেজ, ইডিয়ম বা ফ্রেজ যেটাই বলো সেটাকে ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলো এখানে দেখো আমি 3টে টেন্সের উপরেই সেন্টেন্সটা দেখিয়েছি। এই 3টে প্রেজেন্টের উপরে আছে, এটা পাস্টে, এটা ফিউচারে। ঠিক আছে? তার মানে যে ইডিয়মটা ইউজ হবে সেই ইডিয়মের আগে বি ভার্ব বসবে, এইটা কিন্তু মাথায় রাখবে। বি ভার্ব বসবে, সেটা বি ভার্বটা যে কোনো ফর্মে হতে পারে, সেটা ফাইনাইট ফর্মে হতে পারে, মানে বি মানে am is are was were will be shall be, অথবা বি ভার্বটা ইনফিনিটিভ ফর্মে হতে পারে, পার্টিসিপল ফর্মে হতে পারে। ঠিক আছে? তাহলে এই আন্দোলন দুদিনের, এখানে দেখো এই আন্দোলন, এটা হলো সাবজেক্ট হয়। আমি যেহেতু বি কথাটা বলছি, তাহলে বি মানে am is are was were shall be will be এরকমই কিছু একটা বসবে অ্যাকর্ডিং টু টেন্স। এখানে যেহেতু প্রেজেন্ট, তার মানে ইজ বসবে। দিস আন্দোলন মানে এই আন্দোলন হয় দুদিনের, এই আনন্দ হয় দুদিনের, এই প্রেম হয় দুদিনের। খেলোয়াড় হিসেবে তার সাফল্য ছিল, এখানে ছিল কথাটা সরাসরি আছে মানে ওয়াজ, এই কথাটা দুদিন পরে সবাই ভুলে যাবে। এখানে দেখো এই যে ভুলে যাবে কথাটা রাখা হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু কোনো ট্রান্সলেশন হবে না। তার মানে এই কথাটা দুদিনের মানে কথাটা দুদিনের, এরকমই এর মিনিংটা। এখানে আমি এটাকে এক্সট্রা লিখেছি কারণ আমি এই আগের যে সেন্টেন্সগুলো কোনোটাতেই এই কথাটা লিখিনি। এটা লিখে আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই ধরনের কথাও কিন্তু এখানে আসতে পারে। তার মানে এই আন্দোলন দুদিন পরে সবাই ভুলে যাবে। বোঝা গেছে? তাহলে আমি এবারে মানে ইডিয়মটা দেখিয়ে দিই আর সেন্টেন্সটাকে তৈরি করি। ইডিয়মটা হলো এ 9 days, a 9 days wonder, a 9 days wonder, এইটা হলো ইডিয়ম। এই ইডিয়মটাকে ইউজ করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে। তাহলে এই আন্দোলন দুদিনের, এই দিস
আন্দোলন, মুভমেন্ট। দিস মুভমেন্ট ইজ, যেহেতু বি বসাতে হবে, বি এর আগে একটা বি সবসময় বসাতে হবে, অলওয়েজ বি কেয়ারফুল, বি বসাতে হবে। দিস মুভমেন্ট ইজ এ 9 days wonder। ঠিক আছে, দিস মুভমেন্ট ইজ এ 9 days wonder। এই আন্দোলন দুদিনের, বা দুদিনের এই আন্দোলন, দুদিন পরে এই আন্দোলন সবাই ভুলে যাবে। খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা, এই ধরনের কথাগুলো আমরা প্রত্যেকদিন প্রতিটা সময় কিন্তু বলি। এই আনন্দ দুদিনের, দিস হ্যাপিনেস, সুখ বা দিস প্লেজার, দিস জয়, যেটা বলতে পারো, দিস হ্যাপিনেস ইজ এ 9 days wonder। এই 9 days wonder এর মানে অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা হলো শর্ট লিভ সেন্সেশন, মানে ইংলিশে বললে শর্ট লিভ সেন্সেশন, যেটা খুব তাড়াতাড়ি মানুষের মনের মধ্যে একটা ইন্টারেস্ট জাগিয়ে তোলে, একটা উত্তেজনা জাগিয়ে তোলে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন সেটা স্থায়ী হয় না, অল্প সময়ের মধ্যেই সেটা নিভে যায় বা সবাই ভুলে যায়। সেই কারণে এখানে ওই বাড়তি কথাটা তোমরা অ্যাড করতে পারো যে সবাই ভুলে যাবে। ঠিক আছে, এই আন্দোলন দুদিন পরে সবাই ভুলে যাবে। বোঝা গেল? এই প্রেম দুদিনের, মানে এই প্রেম দুদিনে, দুদিন পরে সবাই ভুলে যাবে। আচ্ছা, this love is a 9 days wonder। ঠিক আছে, পরেরটা, খেলোয়াড় হিসেবে তার সাফল্য ছিল দুদিনের। তার মানে তার সাফল্য, আসল কথা তার সাফল্য, his success, তার সাফল্য খেলোয়াড় হিসেবে, as a player, তাহলে তার সাফল্য খেলোয়াড় হিসেবে ছিল, was a 9 days wonder। বোঝা গেল? তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? her success as a player was a 9 days wonder। খেলোয়াড় হিসেবে তার সাফল্য ছিল দুদিনের। পরেরটা, এই কথাটা দুদিন পরে সবাই ভুলে যাবে, তার মানে এই কথাটা দুদিনের অ্যাকচুয়ালি, তার মানে এই কথাটা হলো এখানে সাবজেক্ট, তার মানে this word will be, যেহেতু ফিউচারে, তাহলে will be a 9 days wonder। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমাকে 9 days, a 9 days wonder, এবং a 9 days wonder এর আগে অবশ্যই বি ভার্ব বসাবে, সেটা যে কোনো ফর্মে হতে পারে। ফাইনাইট ফর্ম মানে am, is, are, was, were, will be, shall be, এরকম ভাবে হতে পারে, অথবা ইনফিনিটিভ ফর্ম মানে টু বি বা বিইং পার্টিসিপল ফর্ম, এইভাবেও হতে পারে। সেটা ডিপেন্ড করছে তোমরা কিভাবে সেন্টেন্সটাকে বলতে চাইছো। আমি এখানে সহজভাবে এই ইডিয়মটার ইউসেজ দেখিয়েছি, যাতে তোমরা খুব সহজে এই ইডিয়মের ব্যবহারটা বুঝতে পারো। ঠিক আছে, এখানে কোনো জটিল এক্সাম্পল তৈরি করা হয়নি, একেবারে সহজ এক্সাম্পল। সেন্টেন্সগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের ইংলিশে বলতে গেলে এই ইডিয়মটা ইউজ করতে হবে এবং এইভাবে বলতে হবে।